নমস্কার বন্ধুরা, আমি নিউট্রিশন কনসালটেন্ট মৌমিতা শীল। আজকে জিরে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই ছোট্ট জিনিসের যে অপরিসীম গুণ তা আপনারা না শুনলে কেউই বিশ্বাস করবেন না। এই জিরে আমাদের শরীরের গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে। এর মধ্যে কিউমিন, অ্যালডিহাইডের মতন অনেক রকম উপাদান আছে যা আমাদের গাট মটিলিটিকে ভালো রাখে। এছাড়া 100 গ্রাম জিরেতে 26 গ্রামের মতন ইনসলিউবেল ফাইবার পাওয়া যায়, যা কিন্তু আমাদের কনস্টিপেশনটাকে আটকায়। এর ফলে বমি বমি পাওয়া, গ্যাস, এগুলোও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে কমাতে সাহায্য করে। এছাড়া এই জিরে কিন্তু আমাদের রেসপিরেটরি হেলথকে ইমপ্রুভ করে। কিভাবে করে না, আমাদের শরীরে যে ইনফ্ল্যামেশন ইনফেকশানগুলোকে কমায়। তার ফলে কি হয়, ফুসফুসের যে কার্যক্ষমতা বাড়ায়। এছাড়া কিউমিন কিন্তু অ্যান্টি ডায়াবেটিক হিসেবেও কাজ করে। কি করে না, এই কিউমিন অর্থাৎ জিরে ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায়। এর ফলে আমাদের ব্লাড গ্লুকোজকে কিন্তু রেগুলেট করে। তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস পেশেন্টরাও এই জিরে কিন্তু খেতে পারে। এছাড়া এই জিরেতে কিন্তু অনেক রকমের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কিন্তু আমাদের ফ্রি রেডিক্যাল থেকে যে স্কিন ড্যামেজ হয় তাকে কিন্তু আটকায়। এছাড়া স্কিন ইলাস্টিসিটিকে কিন্তু বাড়ায়। এর ফলে বুঝতেই পাচ্ছেন আমাদের স্কিন হেলথকে কীভাবে ইমপ্রুভ করে এই জিরে। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে জিরে খেলে কিন্তু কগনিটিভ ফাংশন বাড়ায়। এর ফলে কিন্তু আমাদের ইমপ্রুভ হয় মেমোরিও। এই জিরে 100 গ্রাম জিরেতে আমরা কিন্তু 21 মিলিগ্রাম আয়রন পাই। তার ফলে বুঝতেই পাচ্ছেন অ্যানিমিয়ার ক্ষেত্রেও কিন্তু এই জিরেটা খুবই ভালো। জিরের কিন্তু অ্যান্টি ক্যান্সার এফেক্টও আছে। একটা স্টাডিতে দেখা গেছে কোলন টিউমার কমানোর ক্ষেত্রে কিন্তু জিরের অনেক ভূমিকা পাওয়া গেছে। এছাড়া এই জিরেতে কিন্তু ভিটামিন বিও অনেকটা পরিমাণে পাওয়া যায়। আর এই জিরে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে কাজ করে। এছাড়া হচ্ছে যে আপনার অ্যান্টি মাইক্রোবিয়াল এফেক্টও পাওয়া যায়। এবার আসি জিরে আমরা কিভাবে খেতে পারি। 1 থেকে 1.5 টিস্পুন যদি জিরে আমরা রাত্রেবেলায় ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখি, পরের দিন সকালে সেই জল কিন্তু আমরা খালি পেটে খেতে পারি। আমরা চায়ের বদলে যদি এই জল খাই তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক ভালো জিনিস আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এছাড়া এই জিরে জলটাকে যদি ফুটিয়ে আমরা কিছুক্ষণ, ধরুন এই 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে সেই জলটা ছেঁকে নিয়ে সারাদিন ধরে কিন্তু আমরা খেতে পারি, তাহলেও কিন্তু আমরা এর গুণাগুণ উপলব্ধি করতে পারবো। এছাড়া আমরা জিরে গুঁড়ো করে যদি আমরা রেখে দিই কৌটোতে ভরে, এবং দইয়ের সঙ্গে যদি আমরা অল্প পরিমাণে এই জিরে গুঁড়ো খেতে পারি, তাহলে কিন্তু এই গুণগুলো আমাদের শরীরে আমরা পাবো। দইয়ের সঙ্গে কিন্তু আমরা অল্প পরিমাণে জিরে গুঁড়ো মিশিয়েও কিন্তু খেতে পারি। তাহলে স্বাদটাও অন্যরকম লাগবে, আর চিনির একটা সাবস্টিটিউট আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে বুঝতে তো পারলেন এই ছোট্ট জিনিসের যে কত রকম গুণ, তা আমরা কিন্তু না শুনলে জানতেই পারতাম না। আমাদের যে সারাক্ষণ ধরে গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেট জ্বালা, এগুলো যে আমরা সারাক্ষণ ধরে উপলব্ধি করি, সেগুলোকে কিন্তু আমরা অনেকটা পরিমাণে কমাতে পারবো যদি আমরা এই জিরের জল সকালবেলায় খালি পেটে খাই। সকালবেলা উঠে যদি আমরা খালি পেটে চা কফি খাই, তার জন্য কিন্তু আমাদের শরীরে আরও বেশি গ্যাস অম্বল হবে। কেননা রাত্রেবেলায় অনেকক্ষণ ধরে আমরা খালি পেটে থাকি। এবার খালি পেটে থাকার পর যদি চা কফি খাই, সেই গ্যাস অম্বল কিন্তু আরও পরিমাণে বাড়বে। সেই জায়গায় যদি আমরা জিরে ভিজিয়ে জল খেতে পারি, গ্যাস অম্বল বাড়ার তো কোনো কথাই নেই, অথচ কিন্তু আমাদের যা গ্যাস অম্বল আগে হতো সেগুলোও কিন্তু কমবে। তাহলে বুঝতে পারছেন তো জিরে নিয়ে আমাদের শরীরের কত রকম ভূমিকা আছে এই জিরের। তাহলে এরকমই ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।